বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি এবং ভয়ঙ্কর দিক হলো ফুটপাতে চাঁদাবাজি, ফুটপাত দোকানদারি আর রাস্তার জ্যাম, ড্রাইভার আর গাড়ির মালিকদের দৌরাত্ম্য। এই ব্যাপারে সরকার কাছে আমার বিনীত নিবেদন, আমার এই পরামর্শ, সরকার এগুলা গ্রহণ করলে দেশটা সিঙ্গাপুর হয়ে যাবে আর সবাই দেশপ্রেমিক হয়ে যাবে। ফুটপাতের জ্যাম বন্ধ করতে সর্বোচ্চ 2 মাস লাগবে। দায়িত্বশীল কর্মঠ কর্মী বাহিনী দরকার হবে, পুলিশ, আনসার আর ছাত্র এবং মাদ্রাসার ছাত্র মিলে। কথা নয় কাজে, আইনের প্রয়োগে রাজা প্রজা ঠাকুরের একই আইনে দেশ চলবে। তবে দেশপ্রেমিক জনগণের নিঃশ্বাসের সাথে যারা গাদ্দারি করবে তাদেরকে কঠিন ব্যবস্থা করা হবে। ঘুষ আর দায়িত্বে ডিউটিতে অবহেলাকারীকে বা ফাঁকি দিলে তাকে কঠিন শাস্তির বিধান রাখতে হবে। ফুটপাতেই চাঁদার হাট বাজার। এই ফুটপাতের চাঁদাটা একদম নিচ থেকে উপর পর্যন্ত চলে। এগুলা দিয়া, এই চাঁদা দিয়া মদ, জুয়া, নারী হাট বাজারে চলে। তাই এগুলা বন্ধ হলে এই দেশটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, দেশটা সিঙ্গাপুর হয়ে যাবে। আর মার্কেটের জনতার কণ্ঠে আপনি আমি সবাই দেশটাকে জ্ঞানে বিজ্ঞানে আর নিয়ে যেতে পারবো। তাই আমি ভালোবাসি আমার বাংলাদেশকে, আমি ভালোবাসি আমার জন্মভূমি। সর্বপ্রথম 1 সপ্তাহের ভিতরে সারা বাংলাদেশকে, জনগণকে সতর্ক করতে হবে বারবার নানান মাধ্যমে রাস্তা চলাচলের নিয়ম নীতিমালা নিয়ে। দ্বিতীয়ত, প্রতিটা ওভারব্রিজের নিচে কেউ চলাচল করলে তাকে শাস্তির বিধান করতে হবে, তাদের গায়ে লাল রং মেখে দিতে হবে। আর ওভারব্রিজের উপরে ভিক্ষুক অথবা চাঁদাবাজি দোকানদারি সম্পূর্ণ বন্ধ করতে হবে। রাস্তায় কোনো ভিক্ষুক থাকবে না, শুধু অন্ধ ছাড়া, একদম বিকলাঙ্গ অন্ধ ছাড়া। তৃতীয়ত, গাড়ির স্ট্যান্ড ছাড়া নির্দিষ্ট সময়ে গাড়ি রাখলে গাড়ির লাইসেন্স বাতিল এবং গাড়ি লকারে যাবে। চতুর্থ, গাড়ির কাগজ ঠিক না থাকলে গাড়ির মালিককে এনে জেল জরিমানা করা হবে। পঞ্চমত, হর্ন বাজানো, রাস্তার লাইনে সঠিক স্পিডে চালানো, রাস্তার স্পিড ব্রেকার রং লাগানো, শৃঙ্খলা ফেরাতে সরকারকে বা 1 সপ্তাহের ভিতরে সব কিছু ঠিক করতে হবে। ষষ্ঠত, রাস্তায় কোনো মিছিল, মিটিং, আন্দোলন চলবে না 2 সপ্তাহের জন্য। আর কেউ যদি মিটিং, আন্দোলন করতে চায় তারা বুড়িগঙ্গা নদীতে করবে। এই নোংরা পানি, এই বিষাক্ত পানি এই মানুষ জানবে, পরিবেশ জানবে। আর ঢাকা কোনো বাহিরে কোনো নীরব জায়গায় আলাদা স্থানে মিটিং মিছিল করতে পারবে। এই রাস্তা, এই সত্যমত রাষ্ট্রের জনগণের কল্যাণে আমার দাবি, রাষ্ট্রের জনগণের কল্যাণের দাবি দেওয়া মিছিল ভাঙচুর শহরের বাহিরে যেখানে খোলা ময়দান সেখানে চলবে। আর আমার এই কথাগুলো আপনারা ভাববেন, সরকার ভাববো, চিন্তা করব, তাহলে এই দেশটা সিঙ্গাপুর হয়ে যাব। এদেশের জনগণের অধিকার, আপনাদের বসবাসে তাদেরকে আবাসিক নিয়ম নীতির ভিত্তিতে চলতে হবে। সেখানে কোনো অনিয়ম, চাঁদাবাজি, গান বাজনা, উচ্ছৃঙ্খল চলবে না। আর আপনার সবার স্বাধীনতা ভোগ করবে, রাস্তায় চলাচলে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না। তাই দেখবেন আপনার দেশটা সিঙ্গাপুর হয়ে গেছে, বসবাসের সুযোগ সুন্দর হবে, শান্তিতে থাকবে। আমাদের আগামী প্রজন্মর জন্য আমাদের এমন একটা দেশ রেখে যেতে পারবো, এটাই আমার কামনা। আমি ভালোবাসি আমার জন্মভূমি, আমি ভালোবাসি আমার আগামী প্রজন্ম। আর যারা আমার পিতামহ, মাতামহ বা মাতা পিতা যাদের নাই, পৃথিবী থেকে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। ইয়া জালালু আল ইকরাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।